কি করব? ওই দেখো, কাউকে তো বলতেও পারবো না। কাউকে কিছু বলতে গেলে পঞ্চমী আমাকে আমি নেই, আমি কিছু করিনি। আমি সত্যি, আমি কিচ্ছু করব না। আমি সত্যি বলছি, আমি কাউকে কিচ্ছু বলিনি। কাকে কি বলবি তুই? কাউকে না। কি? মানে আমি কিঞ্জলকে আমি বলিনি যে তুই আমাকে ফোন করে বলেছিলিস পঞ্চমীকে এমন কোথাও রেখে আসতে যেখান থেকে আরো ফিরে না আসতে পারে। বলিনি। সেটা তো আমি জানি, কিন্তু কাজের কাজটা তো তুই করিসনি। এবার চল। কোথায়? ওই তো ওখানে সবাই ডাকছে। ওই পঞ্চমী বুঝলি, কিঞ্জলের সাথে আবার ফেরত চলে এসছে। আর কিঞ্জল চাইছে যাতে পঞ্চমী বৌদির আয়া হয়ে এই বাড়িতে থাকে। শোন, তোদের দুজনের মতামত জানার জন্য ডাকছে সবাই। হ্যাঁ, তুই কিন্তু একদম মুখে মুখে না বল, একদম না বল, হ্যাঁ বুঝলি? বুঝলি তো দাদা, আমি কি বলার চেষ্টা করছি? আমি তোকে যেটা বললাম তুই কিন্তু সেটাই বলবি। হ্যাঁ, পঞ্চমীকে বৌদির আয়া হয়ে তুই একদম চাস না, এটাই বলবি তুই, ঠিক আছে? মেয়েলি আমাদের দেখে ফেলেছে, রূপ বদলাও এক্ষুনি। মেয়েলি দিদি, তুমি এবার কত, তুমি তোমার দেখভালের জন্য কাকে চাও, আমারে নাকি চিত্রা দিদির মারে? মেহেলি, তোমার ভাষা আমি ছাড়া আর কেউ বোঝে না। খবরদার, আমাদের স্বরূপ কারোর কাছে প্রকাশ করবে না। আকারে, ইঙ্গিতে, ইশারাতে কোনোভাবেই নয়, তাহলে কিন্তু আবার চমল খাবে, প্রাণটুকু থাকবে না। মনে আছে তো তোমার? সুতরাং আমি ছাড়া তোমার দেখভাল আর কেউ করতে পারবে না মেহেলি। মেয়েলি দিদি, তুমি ভেবে কো, এ ব্যাপারে তোমারে কেউ জোড়াজুড়ি করবে না। তোমার যা মনে হয় তুমি তাই কর, কোনো ভয় নেই তোমার। মেহেলি, তোমাকে সুস্থ করতে তো আমাকেই লাগবে। কৌরব, তুমি চাও না তোমার বউ তাড়াতাড়ি ভালো হয়ে যাক? তাহলে বলো, আমি থাকবো মেহেলি দেখভালের জন্য, বলো।
মেলি দিদি আমারই চাই। জামাইবাবু, এবার আপনি কোন তো, আমি যদি মেলি দিদির দেখভাল করি তবে আপনার কোনো আপত্তি নেই তো? হ্যাঁ হ্যাঁ, তুই দেখো পঞ্চমী তো থাকবে মেহেলির দেখভাল করার জন্য, পঞ্চমী তো থাকবে, আর কেউ? যাক বাবা, ভালোই হলো। আমার হাতে হাতে কাজ করার জন্য একজন তো দরকারই ছিল। আর পঞ্চমী এতদিনে আমাদের বাড়ির সব কাজকর্ম জেনে বুঝেই গেছে, তাই ওই ঠিক হবে। কি বলেন মা? সেই তো বড় বৌমা পঞ্চমী মেহেলি দিদিভাইয়ের দেখাশোনা করবে, ছোট বৌমার হাতে হাতে সাহায্য করবে, আমার দেখভাল করবে। এবার তো ওকে এখানে না রেখে উপায় নেই। মিসেস মল্লিক, আপনি চুপ করে কেন আছেন? কিছু বলুন প্লিজ। পঞ্চমী কিন্তু এ বাড়িতে থাকতে পারে না, এটা কিন্তু অসম্ভব। আপনি ওকে প্লিজ এ বাড়ি থেকে বের করে দিন। এই যে দল ভারী করে তুমি যে এই বাড়িতে থেকে যাবার মেহেলি যখন চাইছে তখন ও থাক না এখানে। কি এ কথা তুমি কি করে বলছো? চিত্রা আর কিঞ্জলের বিয়ে হয়ে গিয়েছে, এখন পঞ্চমী এখানে। না না, পঞ্চমী এখানেই থাকুক, 100 বার থাকুক। আমি এ বাড়ির কর্তা, আমি যখন বলছি পঞ্চমী এখানেই থাকবে। বাইরের কারোর কোনো কথা আমি শুনবো না। পঞ্চমী এ বাড়িতেই থাকবে, আমার কথার নড়চড় হবে না। দাদা, তোর কি মাথা খারাপ হয়ে গেল রে? পঞ্চমী এখানেই থাকুক। আমিও চাই পঞ্চমী যেন কোথাও না যায়। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই পঞ্চমী এখানে থাকুক। আমরা কত ভালোবাসি ওকে। দেখেছো তো, তোমার যা যা অস্ত্র আছে আমারও কিন্তু তাই তাই অস্ত্র আছে। আচ্ছা, এমন কোনো অস্ত্র আছে যেটা তোমার আছে আমার নেই? তুমি তোমার অস্ত্র ব্যবহার করো ক্ষতি করতে, আর আমি আমার অস্ত্র ব্যবহার করি প্রাণ বাঁচাতে। কিঞ্জল আজ মরবে। দেখি তুমি এই ঘরের বাইরে কেমন করে পা রাখো। আজ রাতে পঞ্চমীকেও আমি ঘুমের ওষুধ দিয়েই ঘায়েল করব। আপনাদের মধ্যে কেউ গিয়ে পঞ্চমীর খাবারটা দিয়ে আসুন না একটু। আয় ছোট, জানা ওটা গিয়ে পঞ্চমীকে দিয়া। আমি খাইয়ে দিচ্ছি। আমি আসছি কিঞ্জল, আজই তোমার জীবনের অন্তিম রাত। পঞ্চমী